আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি ইটালি থেকে বলছিলাম। আমার প্রশ্ন বলেন। ছিল যে আজানের জবাব তো দিতে হয়, তা হুম। ইকামতের জবাব কি দিতে হয় কি না? যদি ইকামতের জবাবটা যদি দেওয়াটা দিলে হয় না দিলে হয়, তাহলে যখন বলা হয় যে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন এর পরিপ্রেক্ষিতে আমি কি বলবো সেটাই। আর সাধারণ মোহাম্মদ রাসূলুল্লাহ, সাধারণ মোহাম্মদ রাসূলুল্লাহ বলবেন। কাদ তার কামাতিস রাসূলের সালাতে কি বলবেন? কাদ কামাতিস সালাহ, এটা একটা প্রশ্ন হতে পারে, তাই না? আপনার প্রশ্ন কি? আর সাধারণ মোহাম্মদ রাসূলুল্লাহ শোনা যাচ্ছে না মনে হয়। রাসূলের নাম শুনলে যে দুরূদ পড়তে হয়, সেই কারণে কথাটা আছে আর কি, যে না, আশহাদু আন্না রাসূল মুহাম্মদ রাসূল রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে যেখানে দুরূদ পড়ার ক্ষেত্র আছে সেখানে দুরূদ পড়বেন। এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানে ইকামতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে হবে, এরকম তো কোনো প্রমাণ নেই। কথা বুঝছেন? তো সুতরাং ওখানে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না, তবে একামতের জবাব দেবেন কিনা এই মর্মে দুটো মত রয়েছে ফুকাহায়ে কেরামদের। অনেক উলামায়ে কেরামগণ বলেছেন যে একামতের জবাব দিতে হবে আজানের জবাবের মতো, সুতরাং আপনি জবাব দিয়ে দেবেন, একামতের জবাব দিয়ে দেবেন আপনি। কারণ একামতকেও আজান বলা হয়েছে, একামতকেও আজান বলা হয়েছে হাদিসের ভাষায়। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, দুই আজানের মাঝখানে সালাত রয়েছে, দুই আজানের মাঝখানে সালাত রয়েছে। নবী বলেছেন দুই আজান মানে আজান একামতের মাঝখানে, সুতরাং আজান একামতের জবাব দেবেন। তবে একামতের জবাবের ক্ষেত্রে মতনৈক্য রয়েছে, দুটো মত রয়েছে। একদল বলছেন দিতে হবে, একদল বলছেন দিতে হবে না। আর আজানের জবাবের ক্ষেত্রে কোন ইখতিলাফ নেই। কাদ কামাতিস সালাহ বললে আকামাহা আল্লাহু আদামাহা যে বলে, এটি সহি নয়, এটি সহি নয়, জয়ীফ, দুর্বল, সুতরাং এটা বলবেন না। কাদ কামাতিস সালাহ, আপনি কাদ কামাতিস সালাহ বলবেন। বাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন একামত দাতা, আপনিও বলবেন আমিও সাক্ষী দিচ্ছি আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি জি বলেন। আম, সালাতুল খওফ যেটা, সেটা মানে কোন কোন ক্ষেত্রে মানে পড়বো, আর এটা পড়ার নিয়মটা এটা একটু জানতে চাচ্ছিলাম। কোন সালাতুল কোন খাউফ ভয়ের ক্ষেত্রে আর কি পড়বো? সালাতুল খাউফ মানে ভয় ভীতির নামাজ, জানা হ্যাঁ, আছে মানে তো? এটা কোন কোন ক্ষেত্রে পড়বো আর কি? দুশ্মনের, কাফেরদের যখন ভয় থাকবে যে এইরকম জামাত করে যদি আমরা মসজিদে নামাজ পড়ি তো দুশ্মন হামলা করে দিতে পারে যে কোনো সময় বাড়ি ঘরের ওপর বা ছেলে মেয়েদের ওপর, এইরকম, অথবা আমাদের ওপর, এইরকম ক্ষেত্রে সলাতুল খাউফ। সলাতুল খাউফের পদ্ধতি সম্পর্কে আমার বক্তব্য আছে, আমাদের ভাই একরাম ভাই আমাদের চ্যানেল থেকে পাঠিয়ে দেবেন আপনাকে ইনশাআল্লাহ, বা আমাদের যে এতে আছে তৌহিদের ডাক পেজ আছে তাতে দিয়ে দেবেন, আপনি সেখান থেকে শুনে নেবেন। জি।